আমাদেরকে বেআইনিভাবে চাকরিচ্যুতি করা হয়েছে। শ্রম আইন তারা মানেনি, শ্রম আইন না মেনে তারা বেআইনিভাবে চাকরিচ্যুত করেছে। সেটার প্রেক্ষিতে আমরা হাইকোর্ট থেকে 2024-এর মার্চ মাসে একটা রিট করেছি। ওই রিটের পরিবর্তে ওখানে আমরা জয়ী হয়েছি এবং হাইকোর্ট আমাদেরকে বলেছে স্টে করার জন্য পূর্ণবহাল। আজকের এই দাবিটা হচ্ছে আমাদের পূর্ণবহাল। আজকে 4 মাস হতে চললো, কিন্তু আমাদেরকে চাকরিতে পূর্ণবহালও করেনি, বেতনও দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, তারা কোনো রেসপন্স করতেছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে তারা কি আইনের ঊর্ধ্বে কিনা, তারা আইনের ঊর্ধ্বে কিনা। এবং আমাদের এই প্রতিবাদ সমাবেশটা যতক্ষণ না পর্যন্ত শেভরন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা সহ আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ না পর্যন্ত তারা এসে আমাদের সাথে এটা নিয়ে কোনো নেগোসিয়েশন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি দেওয়া আমরা অবস্থান করব এবং এটা দিনে দিনে বাড়বে। এটা আমি প্রায় 2008 থেকে এখানে চাকরি 15 বছর। হঠাৎ করে আমাদেরকে একটা SMS-এর মাধ্যমে আমাদের চাকরি নাই, কিন্তু আজকে 1 বছর 3-4 মাস হয়ে গেছে এবং আমাদের শ্রম আদালতে একটা স্টে অর্ডার ছিল, এটাও মানে নাই, এবং হাইকোর্টে একটা স্টে অর্ডার হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে। তারা আইন মানতেছে না, তারা আমাদেরকে বেতনও দিচ্ছে না, চাকরিও ঢুকাইতেছে না। এবং এখানে সুজামাত মানে এদের বিরুদ্ধে, যেমন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কইলেই মামলা হয়ে যেত, এখন শেভরনের বিরুদ্ধে কিছু হইলেই মানে এটা চাকরি নাই। অনেকে আছে 20-22 বছর নন এমপ্লয়ি, কিন্তু কিছু কিছু কালোবাজারি এমপ্লয়িরা আছে, এরা আমাদেরকে চাকরিচ্যুত করেছে। 2023 সালের এপ্রিল মাসে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখন রাস্তায় বসে আছি। আমাদের স্টে অর্ডার আছে, কিন্তু তারা কিছুই মানতেছে না, আইন আদালত কিছুই মানতেছে না, আমাদের মামলার কোনো কিছু তারা মানতেছে না। আমাদের দৃঢ় দাবি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে এবং ছাত্র সমাজের কাছে, যদি আমরা বৈষম্যের শিকার, আমরা 2000 সাল থেকে বৈষম্যের শিকার। এই কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে কাঁচা দাড়ি নিয়ে ঢুকছে, পাকা হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও বুড়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা বৈষম্যের শিকার। আমরা নিরুপায় হয়ে যখন আমরা কোর্টের কাছে যখন আমরা সাহায্য চাই, তখন তারা আমাদেরকে চাকরিচ্যুত করে। আসলে আমরা এটাই চাচ্ছি যে বাংলাদেশ শ্রম আইনে যেখানে 3 বছর একজন মানুষ কন্টিনিউ চাকরি করলে পরে তাকে পার্মানেন্ট করতে হবে, সেখানে আমরা 20 বছর চাকরি করেও আমাদেরকে পার্মানেন্ট করা হয় নাই। আইন উপদেষ্টা যে আছে তার কাছে আমরা বলবো, তার কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, দেখুন, তদন্ত করুন। আমরা 20 বছর 22 বছর পর্যন্ত আমরা এই ফ্যাসিলিটিতে আমরা চাকরি করেছি, কিন্তু আমাদের দেশের যে আইন, সে আইনকে তারা বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে তারা আমাদেরকে এইভাবে হয়রানি করেছে। একটা বিষয় কথা বলতে চাই, এখন বৈষম্য নাই বাংলাদেশে, কিন্তু আমাদেরকে আইনের বৈষম্য করানো হয়েছে সেরকম। যেমন আমাদের গত 30 এপ্রিলের মধ্যে সবাইকে ছাঁটাই করে, কিন্তু আমরা 16/5 অর্থাৎ মে 16 তারিখে লেবার কোর্ট থেকে একটা আদেশ পাই যে আমাদের বাধিত অন্য কাউকে নিয়োগ দিতে পারবে না। শেভরনের একটা লেবার কোর্টের আদেশ পাই। তারপরেও 16 তারিখের পরে শেভরন সবাইকে সব পদে কুক, ড্রাইভার এবং সিভিল সবাইকে নিয়োগ দেয়, যেটা আইনের বৈষম্য হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে আমরা আমাদের স্টে অর্ডারটা যখন খারিজ হয়ে যায়, তারপরে আমরা আবার হাইকোর্ট থেকে আবার স্টে অর্ডার পাই। এই স্টে অর্ডারটা দেওয়ার পরেও এই স্টে অর্ডারের আইনটাকে শেভরন মানে নেয়। আমরা মনে করি শেভরন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা অবশ্যই আইন মানে, কিন্তু আমাদের লোকাল কিছু একটা গ্রুপ আছে যারা কর্মকর্তা, তারা আইন মানে না। কারণ বাঙালিদের মধ্যেই আছে আইন ভাঙার প্রবণতা, মাল্টিন্যাশনাল কোম্পানি তারা কখনো আইন ভাঙে না, এটা আমাদের বিশ্বাস। অথচ আমরা এও জানি শেভরনের কয়েকজন কর্মকর্তা স্টে অর্ডার নিয়েই চাকরি করতেছে, এখন তাদের বেলায় আইন আছে, অথচ তাদের আইনটা ঠিকই তারা করছে, কিন্তু আমাদের বেলায় আইনের বৈষম্য। এই আইনের বৈষম্যটাকে দূর করার জন্য এখন যেহেতু বাংলাদেশে কোনো বৈষম্য নাই, তা আমি সকলের প্রতি এবং আইন উপদেষ্টা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিভিন্ন সময় আইনের বৈষম্য করছে, এই আইনের বৈষম্য প্রতিকার করার জন্য আমি বিনীত অনুরোধ করছি।